Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Honesty is the best policy. If you maintain honesty, তারপর হচ্ছে ড্যাশ। ইফ যুক্ত সেন্টেন্সে যখন দুটি ক্লজ থাকে সেটি তখন কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লজে দুই ধরনের টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যখন এটা কোনো অবিসম্ভাবী ফলাফলকে নির্দেশ করবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে মেইন ক্লজে। আর যখন ভবিষ্যতের কোনো ফলাফল বা ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনার ইঙ্গিত থাকে তখন সেটা ফার্স্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ মেইন ক্লজে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করব। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা রক্ষা করে চলো তাহলে কি হবে? ইউ উইল বি রেসপেক্টেড, তুমি শ্রদ্ধেয় হবে, অথবা ইউ উইল বি অ্যাকসেপ্টেড টু অল, তুমি সবার কাছে গৃহীত হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই উইশ ড্যাশ। এই আই উইশ যুক্ত সেন্টেন্সগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্স। সাবজেক্ট প্লাস উইশ অথবা ফ্যান্সি, তারপরে কি বসে? প্লাস সাবজেক্ট প্লাস ভি2 বসতে পারে, সাবজেক্ট প্লাস হেড বসবে, ভি2 বসবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হিসাবে। হেড বসে মূলত আমার কোনো কিছু আছে বা আমি কোনো কিছু ওন করি এমন কিছু বোঝাতে হেড বসে। তারপরে সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসাবে অয়ার বসে। এক্ষেত্রে সাবজেক্ট যাই হয় না কেন এখানে অয়ারই বসবে বি ভার্ব হিসাবে। তারপরে সাবজেক্ট প্লাস এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম ডিডন্ট প্লাস ভি1 বসতে পারে। তারপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1 বসতে পারে। এগুলো বসে মূলত সম্ভাব্যতা, সক্ষমতা বোঝাতে। তো ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, তাই আমি এটাতে সক্ষমতা অর্জন করতে চাইব। তাই আমরা এখানে চতুর্থ যেই গঠনটি আছে সক্ষমতা প্রকাশক সেটা ইউজ করব, যেমন সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি1। তাহলে এমন হবে আই উইশ আই কুড স্পিক দিস ল্যাঙ্গুয়েজ, যদি আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারতাম। ইট ইজ আ লং টাইম সিন্স, তারপরে ড্যাশ। এইভাবে যখন সিন্স থাকবে তাহলে এরকম একটা নিয়ম আমরা ফলো করব। এক্ষেত্রে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর যদি আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এখানে আমাদের সিন্সের আগের ক্লজটিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়েছে, তাই আমরা এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এটা অনেক সময় হয়েছে আমরা একসাথে মিলিত হওয়ার পর, তার মানে উই মেট টুগেদার। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজ যখন করে ওই সময় প্রচুর কথা বলে। আই ডোন্ট লাইক পিপল হু ড্যাশ। হু যুক্ত রিলেটিভ প্রোনাউনের উভয় ক্লজে সেম টেন্স হয়, অর্থাৎ হু এর আগে যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হু এর পরেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তো হু কাকে ইন্ডিকেট করেছে? পিপলকে ইন্ডিকেট করেছে। পিপল হচ্ছে প্লুরাল, তাই আমাদের স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস ভি1, ভি1টা এস অথবা ইএস ছাড়াই হবে। আই ডোন্ট লাইক পিপল, আমি সেই মানুষদেরকে পছন্দ করি না হু যারা টক টু মাচ, প্রচুর কথা বলে। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল। No sooner had he got a piece of loaf on the road, যখনই সে রাস্তার উপরে এক পিস পাউরুটি পেল, দেন ড্যাশ।
নো সুনার হ্যাড থাকলে আমরা একটা স্ট্রাকচার ফলো করি, তা হচ্ছে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, অর্থাৎ এখানে পারফেক্ট টেন্স ইউজ করব, ফার্স্ট পারফেক্ট টেন্স, তারপরে প্লাস দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস V2। তো যখনই ভিক্ষুকটি, ওই লোকটি এক পিস রুটি ফেলো রাস্তার মধ্যে, তৎক্ষণাৎ সে কি করলো, সে গোগ্রাসে খেয়ে ফেললো। হি ওয়েট অ্যান্ড ইট, সে গোগ্রাস এটা খেয়ে নিল, অথবা হি এট ইট, সে খেয়ে নিল এটা। হি স্টার্টেড ইটিং ইট, সে এটা খাওয়া শুরু করে দিল। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটছে। তো সে ধীরে ধীরে হাঁটছে কিরকম, যাতে না সে পড়ে যায়, সে পড়ে যাতে না যায় সেজন্য সে স্লোলি হাঁটছে। তো আমরা এখানে লেস্ট বসাবো, লেস্টের পরে যে ক্লজটি বসে তার স্ট্রাকচার এইরকম হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এখানে এইভাবে বসাই, হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, সে খুব ধীরে হাঁটছে যাতে না সে পড়ে যায়। A student should not memorize any answer blindly. কোনো শিক্ষার্থীর উচিত নয় তার অ্যান্সারটা অন্ধভাবে মুখস্থ করা। If he memorized the answer without knowing the meaning, এখানে if দ্বারা দুটো ক্লজ আছে, তার মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার থাকে, তাহলে মেইন ক্লজে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো সেন্টেন্সটি যদি ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে কোনো ফলাফল আসবে এমন কোনো কিছু ইন্ডিকেট করে, তখন আমরা মেইন ক্লজে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করি, যেমন সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, অর্থাৎ এখানে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা ইউজ হবে। তো বাংলায় আছে, যদি সে অ্যান্সারগুলো মিনিং না জেনেই মেমোরাইজ করে, মুখস্থ করে, তাহলে কি ঘটবে? হি উইল নট রিয়েলাইজ দ্য থিম, মূল কথাটা তার বোধগম্য হবে না। Corruption is the main hindrance to the development of our country. দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নতির সবচাইতে বড় বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা যে নিয়মটা ফলো করি তা হচ্ছে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা V2 বসাই, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বসাই। আর যদি টু থাকে তাহলে টু ইনফিনিটিভস বসাই, 2 প্লাস V1। আর যদি কোনোটাই না থাকে তাহলে আমরা যে কোনোটা বসাতে পারি। এখানে যেহেতু কোনোটাই নাই, তাহলে আমরা যে কোনো একটা বসাই অথবা দুটোই বসিয়ে দিতে পারি শিক্ষার্থীদের সুবিধার্থে। তো আমরা এইভাবে বসাবো, উই স্টপড কারাপশন অথবা টু স্টপ কারাপশন। হ্যাড আই আর্ন এনাফ মানি, তারপর মেইন ক্লজে ড্যাশ। হ্যাড একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সাধারণত সাবজেক্টের আগে বসে তখনই যখন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসেছে। তো হ্যাড যখন সাবজেক্টের আগে বসে তখন এটি মূলত ইফের কাজ করে, ইফের স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ এটি একটি ইফযুক্ত সেন্টেন্স। ইফযুক্ত সেন্টেন্সগুলোতে যখন দুটি ক্লজ থাকে তখন সেটি কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটা ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজে যখন ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে, অথবা এই সেন্টেন্সে যেভাবে আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, তখন সেটি থার্ড কন্ডিশনাল হয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে এখানে মেইন ক্লজটি আমরা গ্যাপ পূরণ করব। থার্ড কন্ডিশনালের মেইন ক্লজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তো আমরা এখানে এইভাবে বসাবো, হ্যাড আই আর্ন এনাফ মানি, যদি আমি পর্যাপ্ত পরিমাণ টাকা উপার্জন করতাম তাহলে আই উড হ্যাভ এস্টাবলিশড আ লাইব্রেরি, অথবা আই উড হ্যাভ গন টু মাক্কা। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা,
আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসবে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। এরকম আরো বেশ কিছু ফ্রেজ আছে যেগুলো পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। আমাকে স্টেশনে যেতে হবে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্যে। তো কিসের জন্য আমাকে স্টেশনে যেতে হবে? তাকে রিসিভ করার জন্য। রিসিভ ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। তো রিসিভিং হিম। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু রিসিভিং হিম। সুতরাং আমাকে স্টেশনে যেতে হবে তাকে রিসিভ করার জন্যে।